আজ একটা অসাধারণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য, যেখানে আমি আলোচনা করব ইংলিশ বিষয়টি। ডাব্লিউবিপিএসসির মিসেলেনিয়াস হোক, আইসিডিএস এক্সাম হোক, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হোক কিংবা ডাব্লিউবিপি, সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এমন কিছু ইংলিশ প্রশ্ন আলোচনা করব যেগুলোর মধ্যে রয়েছে এরর ডিটেকশন, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তাই তোমাদের কিন্তু দেখতেই হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নেইদার দ্য ম্যানেজার নর দ্য এমপ্লয়িজ অ্যাওয়ার দ্য নিউ পলিসি। সঠিক উত্তর কি হয়ে যাবে? ওয়ার বসাতে হবে। কেন ওয়ার বসাতে হবে? নেইদার এবং নরের ক্ষেত্রে শেষের যে অংশটি রয়েছে, যে ক্লোজ সাবজেক্ট রয়েছে দ্য এমপ্লয়িজ, এটাকে ফলো করবে এবং দ্য এমপ্লয়িজ প্লুরাল ফর্ম, তাই আমাদেরকে কিন্তু প্লুরাল অপশনই বেছে নিতে হবে। এরপরে যদি দেখি এফিমেরাল, এফিমেরালের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এফিমেরালের আমাদের সিনোনিম খুঁজতে হবে এবং এফিমেরালের সিনোনিম হচ্ছে কি? ট্রানজিটরি। আচ্ছা, ইটার্নাল, ইটার্নালের ক্ষেত্রে এর সিনোনিম কি? ইটার্নালের সিনোনিম হচ্ছে এন্ডলেস। মনে রাখবে, ইটার্নালের সিনোনিম হচ্ছে কিন্তু এন্ডলেস। আচ্ছা, ম্যামথ, ম্যামথ মানে কি? ম্যামথ মানে হচ্ছে হিউজ, হিউজ। বা যদি আমরা বলি এর আরেকটি কি? ভাস্ট। আমরা কিন্তু এর আরেকটি বলতে পারি ভাস্ট। আচ্ছা, তেমনি এন্ডলেস এর আরেকটি কি বলতে পারি? এন্ডলেস এর আরেকটা কিন্তু আমি বলতে পারি হচ্ছে কি? ইনফিনাইট। ইনফিনাইট, ইনফিনিট বা ইনফিনাইট হচ্ছে কিন্তু ইটার্নালের আরেকটি। পার্মানেন্টের দুটি সিনোনিম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে ফেলো। এরপরের যদি আমরা দেখি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে আমাদের, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড। সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই মিসানথ্রোপ। আচ্ছা, ফিলান্থ্রোপিস্টের কি হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাও। অল্ট্রুইস্ট, অল্ট্রুইস্ট মানে কি? অল্ট্রুইস্ট মানে হচ্ছে কিন্তু মনে রাখতে হবে সেলফলেস পার্সন। সেলফলেস পার্সন, যে নিজের কথা ভাবে না, সে হচ্ছে অল্ট্রিস্ট। আচ্ছা, অপটিমিস্ট মানে কি? অপটিমিস্ট মানে কিন্তু মনে রাখতে হবে কি? হোপফুল পার্সন, যে আশাবাদী, হোপফুল পার্সন, এটাই কিন্তু হচ্ছে আমাদের অপটিমিস্ট। এর পরের প্রশ্ন যদি আমরা দেখে নিই, দ্য ক্যান্ডিডেট ওয়াজ ডিসকোয়ালিফাইড দ্য এক্সামিনেশন ফর ইউজিং আনফেয়ার মিনস। আমাদের প্রিপোজিশন বসাতে হবে। সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে ফ্রম। এরপরের যদি আমরা প্রশ্নটা দেখে দেই, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। একটা ইডিয়ম রয়েছে কি? এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আচ্ছা, এ বোল্ট ফ্রম দ্য ব্লু কি হবে সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অ্যান আনএক্সপেক্টেড ডিজাস্টার, যা কল্পনা করা হয়নি এমন খারাপ কিছু ঘটে যাওয়া। আচ্ছা, এই ডিলেড অ্যাকশন, এক্ষেত্রে কি লিখতাম আমরা? যদি এ ডিলেড অ্যাকশন থাকতো, এ ডিলেড অ্যাকশনের ক্ষেত্রে দেওয়া থাকে কি? স্লো বার্ন। স্লো বার্ন কিন্তু দেওয়া থাকে ইডিয়মসে। আচ্ছা, এখানে আরো একটা দেখতে পাচ্ছি, এ সাডেন পিস অফ গুড নিউজ। এক্ষেত্রে আমরা কি লিখবো? এক্ষেত্রে আমরা কিন্তু লিখবো, মনে রাখতে হবে, এ ব্রেথ, এ ব্রেথ ফ্রম দ্য, এ ব্রেথ ফ্রম দ্য ফ্রেশ ওয়ার, ফ্রেশ এয়ার, সরি ফ্রেশ এয়ার। এক্ষেত্রে মনে রাখবো কিন্তু এটাই হচ্ছে ইডিয়মস ফ্রেজ অফ সাডেন পিস অফ গুড নিউজ। এরপরের প্রশ্ন আমরা যদি দেখে নেই, আমাদের সঠিক স্পেলড ওয়ার্ড খুঁজে নিতে হবে এবং সেটি কি হয়ে যাবে? অ্যাকোমোডেট, এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি, মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন যদি দেখি, দ্য পুলিশ কট দ্য থিপ। ভয়েস চেঞ্জ করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েসের রুলস আমি এর আগেও আলোচনা করেছি কি? অবজেক্টকে আমাদের সামনে নিয়ে যেতে হবে এবং সাবজেক্টকে শেষে রাখতে হবে। ভার্ব দেখো এখানে অলরেডি কট রয়েছে। কট কিসের পাস্ট টেন্স? ক্যাচের পাস্ট টেন্স। তাহলে এক্ষেত্রে পাস্ট টেন্সে রয়েছে এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি কি হবে? অবশ্যই মনে রাখতে হবে কি? এক্ষেত্রে দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ। ভেরি গুড। এরপরে যদি আমরা দেখে নিই পরের প্রশ্নটি কি রয়েছে, মেটিকিউলাস। মেটিকিউলাস মানে কি? মেটিকিউলাস মানে হচ্ছে কি? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের? অবশ্যই সঠিক ধরেছো। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কেয়ারলেস। আচ্ছা, কেয়ারলেস ছাড়া আমরা যদি এক্ষেত্রে আর একটা দেখে নেই, যে এক্ষেত্রে যদি আমরা দেখে নেই এর সিনোনিম কি রয়েছে? সিনোনিম হচ্ছে কেয়ারফুল, মনে রাখতে হবে। আচ্ছা, অ্যান্টোনিম বলেছে তো, মেটিকুলাসে আরো অ্যান্টোনিম যদি আমরা জেনে নেই তাহলে তো খুব ভালো হয়। মনে রাখবে স্ল্যাপ ড্যাশ। স্ল্যাপ ড্যাশও একটি দারুণ ওয়ার্ড, যেটি দিতেই পারে তোমাদের পরীক্ষায়, সেটিও কিন্তু মেটিকুলাসের অ্যান্টোনিম। পরের প্রশ্নটা যদি দেখে নেই, কপার ইজ ইউজফুল মেটাল। আছে ইউজফুল, ইউজফুলের মনে হচ্ছে কি দিয়ে শুরু? ওয়াই ইউ। সেক্ষেত্রে কি হয়ে যাবে সঠিক উত্তর? এ হয়ে যাবে। তারপরে যদি দেখি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের আবারও পেয়ে গেছি, এ প্লেস ওয়ার বিজ আর কেপ্ট। আচ্ছা, বীজকে কোথায় রাখা হয়? অবশ্যই সঠিক উত্তর তোমরা জানো। এক্ষেত্রে কি হয়ে যাবে? আমি আগেও আলোচনা করেছি, এক্ষেত্রে সঠিক উত্তর অ্যাপিয়ারি। আচ্ছা, অ্যাভিয়া কি? অ্যাভিয়ারি আমি এর আগের দিনের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। কেজ অফ, কেজ অফ বার্ড, লার্জ কেজ অফ বার্ড, কিন্তু অনেক বড় কেজ যেটাতে পাখিদের রাখা হয়।
আচ্ছা, অ্যাকোরিয়াম কি আমি আগের একটা ভিডিওতেও আলোচনা করেছিলাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। এরপরের যদি আমরা দেখি ইনট্রানজিটিভ ভার্ব আমাদের খুঁজে নিতে হবে। ইনট্রানজিটিভ ভার্ব কি হয়ে যাবে? হি লাভড লাউডলি। আচ্ছা, লাভড কেন ইনট্রানজিটিভ ভার্ব? কারণ এরপরে ডিরেক্ট আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আই বট এ বুক। আই বট এ বুক যদি দেখি আমরা, তাহলে কি দেখছি আমরা কিনেছিলাম কি কিনেছিলাম? বুক। কিন্তু যদি দেখি লাভ, হেসেছি, কিসে হেসেছি এরকম কি আনসার পাচ্ছি না। কতটা হেসেছি। লাউডলি কি? লাউডলি হচ্ছে একটি অ্যাডভার্ব, মনে রাখবে একটি অ্যাডভার্ব হচ্ছে লাউডলি। এরপরের যদি আমরা প্রশ্ন দেখি, টু স্পিল দ্য বিনস। টু স্পিল দ্য বিনস ইডিয়মস আমাদের খুঁজে নিতে হবে, এবং ইডিয়মস টু স্পিল দ্য বিলস এর ক্ষেত্রে কি হয়ে যায়? এই ক্ষেত্রে সঠিক উত্তর টু রিভিল আ সিক্রেট। আচ্ছা, টু পারফর্ম এ ট্রিক, এক্ষেত্রে কি হবে? এর একটি সুন্দর রয়েছে, মনে রাখবে, পুল। আমি ভালোভাবে লিখে দিচ্ছি, এটা এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে যে পুল, টু পুল এ র্যাবিট, র্যাবিট আউট অফ এ হ্যাট। খুব ইম্পর্টেন্ট, টু পুল এ র্যাবিট আউট অফ হ্যাট এক্ষেত্রে কিন্তু টু পারফর্ম আর ট্রিকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপরের যদি প্রশ্নটা দেখি, দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য রুম ওয়াজ সো ড্যাশ দ্যাট ইউ কুড হিয়ার এ পিন ড্রপ। কি হবে? কোয়াইট, এতটাই শান্ত ছিল যে বাড়িটির রুমটির পরিস্থিতি বা পরিবেশ, অ্যাটমসফিয়ার পরিবেশ এতটাই শান্ত ছিল যে আমরা একটা পিন ড্রপ সাইলেন্সর বা মানে পিন ড্রপ কিছু শুনতে পাচ্ছিলাম না। তাহলে কি হয়ে যাবে? কোয়াইট, যার মানে কিন্তু শান্ত। এরপরের যদি আমরা প্রশ্নটা দেখি, আমাদের ডাইরেক্ট স্পিচে করতে হবে, তার অর্থাৎ আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। সেড দ্যাট মানে এখানে ইনভার্টেড কমা বসাতে হবে। হি ওয়াজ গোয়িং তার মানে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট কোন অপশনে রয়েছে সেটি তোমরা ঠিক করে নাও। এরপরে যদি দেখি যে কোথায় এরর রয়েছে, ওয়ান অফ দ্য প্রবলেম উইথ দিস প্ল্যান ইটস হাই কস্ট। আমরা এখানে দেখতেই পাচ্ছি ওয়ান অফ দ্যার পরে, আমি এর আগেও অনেক ক্লাসে আলোচনা করেছি, ওয়ান অফ দ্যার পরে কি হয়? ওয়ান অফ দ্যার পরে প্লুরাল ফর্ম বসাতে হয়, প্রবলেমস হয়ে যাবে, এবং সেটি কোথায় রয়েছে? বি নাম্বারে। এরপরে ক্রাইটেরিয়ন রয়েছে। আচ্ছা, ক্রাইটেরিয়ন রয়েছে, ক্রাইটেরিয়নের কি হয়ে যায়? ক্রাইটেরিয়া সঠিক অপশন হয়ে যাবে। তারপরে হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। আমি এর আগের একটি ভিডিওতেও আলোচনা করেছিলাম যে হার্ডলি হ্যাড থাকলে এক্ষেত্রে হোয়েন হবে, হোয়েন সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে যদি দেখি কালেকটিভ নাউন ফর আ গ্রুপ অফ আউল, কি হয়ে যাবে? এ পার্লামেন্ট। আচ্ছা, এ ফ্লক কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এ ফ্লক কোনগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমরা জানো? এ ফ্লক কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? বার্ডস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? উপরে লিখে দিচ্ছি, শিপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গোটস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো একসাথে খাওয়া দাওয়া করে। এ ধরনের ক্ষেত্রে কিন্তু গ্রুপ অফ বার্ডস, গ্রুপ অফ শিপ, গ্রুপ অফ গোটস, এগুলোর ক্ষেত্রে এ ফ্লক ব্যবহার করা হয়। আচ্ছা, এ প্রাইড কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বলো তো দেখি? এ প্রাইড আমি বলে দিচ্ছি, গ্রুপ অফ গ্রুপ অফ লায়ন্স থাকলে কিন্তু এটি ব্যবহার করা হয়। আর এ হার্ট কিসে ব্যবহার করা হয়? কমেন্ট বক্স অবশ্যই তোমাদের জন্য খোলা রয়েছে। আচ্ছা, আই তারপরে ড্যাশ রয়েছে, হিম ফর আ লং টাইম। ফর আ লং টাইম অনেক দিন ধরে, এরকম থাকলে কি হয়? এরকম থাকলে কিন্তু আমাদের মনে রাখতে হবে পারফেক্ট টেন্স বসাতে হয়। এবং কোন ধরনের পারফেক্ট? ফর আ লং টাইম, কতদিন ধরে জানি না, তাই প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি আছে? আই এর পরে হ্যাভ বসে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আই হ্যাভ নোন। তারপরের প্রশ্ন যদি আমরা দেখে নেই, চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড এক্সক্লেমেশন সেন্টেন্স। এক্সক্লেমেশন মানে কি? বাংলায় এটাকে কি বলা হয়? বিস্ময় সূচক বাক্য। বিস্ময় সূচক বাক্যের ক্ষেত্রে কি হয় ইংরেজিতে? আমরা মনে রাখবো এই যে হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াট কিন্তু ইন্টারোগেটিভও শুরু করে, এবং হোয়াটের পরে কি আর রয়েছে? হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ, হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ, কমা এখানে হবে না। হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ, বিস্ময় সূচক চিহ্ন নেই, হবে না। হোয়াট আ বিউটিফুল প্রশ্নবোধক নেই, একমাত্র এটাই রয়েছে, তাই এটাই সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কি রয়েছে? অবস্টিনেট। অবস্টিনেটের সিনোনিম আমাদের খুঁজতে হবে। অবস্টিনেটের সিনোনিম কি হয়ে যাবে? অবস্টিনেটের সিনোনিম হয়ে যাচ্ছে এক্ষেত্রে হচ্ছে স্টাববর্ন। আচ্ছা, স্টাববর্নের আরেকটি সিনোনিম যদি আমরা দেখে নেই, খুব ইম্পর্টেন্ট, আজকাল বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করছে, সেটি হচ্ছে হেড স্ট্রং। হেড স্ট্রং হচ্ছে এর সিনোনিম। আর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে কিন্তু ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলই হচ্ছে অবস্টিনেটের অ্যান্টোনিম, মনে রাখবে। ফ্লেক্সিবল মানে যে যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, এরকম কিন্তু। এরপরে যদি প্রশ্নটি দেখি, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসাতে হবে।
হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ আ কিং। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ অ্যাজ ইফ রয়েছে, অ্যাজ ইফ থাকার পরে রয়েছে যেন সে রাজা যদি হতো, কি হয়ে যাচ্ছে ওয়ার। ওয়ার কখন হয় এ ধরনের, এটাকে বলা হয় কি, এটিকে বলা হয় হচ্ছে হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যালের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবহার হয়। যেমন এক্ষেত্রে যদি বলি যে যদি আমি পাখি হতাম, যদি আমি পাখি হতাম, ইংলিশ কি হবে, ইফ আই ওয়ার আ বার্ড। যদি আমি একটি পাখি হতাম, আই ওয়ার হবে এক্ষেত্রে, মনে থাকবে, যেটি হাইপোথেটিক্যাল মানে এমন কিছু যেটা হতাম, যদি হতাম, কল্পনা করছি। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম, সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওয়ার মনে রাখতে হবে। আই এর পরেও হবে, হি এর পরেও হবে। এরপরে যেটা রয়েছে ওয়ান অফ সাবস্টিটিউশন, আবারও আ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন এক্সটেম্পো, মনে থাকবে। এটি এর আগের দিনের ভিডিওতেও আমি আলোচনা করেছি ক্লাসে, এটা আবারও রিপিট হয়ে গেছে প্রশ্নটি। এর পরের প্রশ্ন যদি আমরা দেখে নেই, অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য টু সিস্টার্স, মায়া ইজ দ্য কি, টলার। মায়া ইজ দ্য টলার, কেন, দুজনের মধ্যে আলোচনা করা হয়েছে, এবং দুজনের মধ্যে আলোচনা করলে কি হয়, কম্পারেটিভ ফর্ম হয়, কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, সুপারলেটিভ কখন হয়, সুপারলেটিভ কখন হয়, অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দাও দেখি। এর পরের প্রশ্নটা যদি দেখে নেই, আচ্ছা আমাদের কি খুঁজতে হবে, অ্যান্টোনিম খুঁজতে হবে। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, প্রিসাইজ। এর সিনোনিম কি, এর সিনোনিম গুলো আমি লিখে দিচ্ছি, ভালো করে মনে রাখো। অবস্কিওর, অবস্কিওর কিন্তু সিনোনিম, যেটার মানে স্পষ্ট নয়। এছাড়াও অ্যাম্বিজিয়াস, অ্যাম্বিজিয়াস মনে রাখতে হবে, অ্যাম্বিজিয়াসও কিন্তু এর একটি সিনোনিম। আচ্ছা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে ফেলো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো, এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য।